রোজা রেখেছিলিস? তা আমি আপনি সেই দিন কি বলবো? পেটাই খাওয়ার ভয়ে আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রাখিনি, মাঝে মাঝে রাখিনি। তা আল্লাহ বলবেন কেন? আমি তোকে বললাম রোজা রাখতে, কোরআনে বলে দিয়েছি, প্রত্যেক মোমেনের জন্য রোজাকে ফরজ করেছি, তা তুই রাখলিনি কেন? তখন আমি আপনি কি বলবো জানেন? আল্লাহ এত চাপ, এত কাজের চাপ, সময় পাইনি। তা আল্লাহ বলবেন কাজের চাপ? কার কাজের চাপ? বইয়ের মুখে অন্ন জোগাতে গিয়ে, ছেলে মেয়ের ভবিষ্যৎ গোছাতে গিয়ে, বাম্মার মুখে অন্ন জোগাতে গিয়ে নিজের নামাজটা রোজাটাও ছেড়ে দিয়েছি। তা আল্লাহ বলবেন যাদের জন্য নামাজ রোজা ছাড়লি, এই কিয়ামতের মাঠে তাদের সঙ্গে তোর দেখা হয়েছে, তাদের সঙ্গে তোর দেখা হয়েছে কি? তখন আমি আপনি কি বলবো জানেন? আল্লাহ দেখা হয়েছিল। তা আল্লাহ বলবেন কার দেখা পেলি? আল্লাহ বুড়ো বাপটাকে দেখতে পেয়েছিল, হজে পাঠিয়েছিলাম, আমার বাপ হাজি সাহেব ছিল, আমার বাপটাকে আমি দেখতে পেলাম, আমার বাপ আমার এই করুণ দৃশ্য থেকে সরে চলে গেল। ও তাহলে কিয়ামতের মাঠে তোর বাপ তোর হলো না, তোর মার খবর কি? আল্লাহ মাটাকেও আমার অবস্থা থেকে সরে গেল। ও তা দুটো গেল। আর ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ গোছাতে গিয়ে তুই নামাজ রোজা সব ত্যাগ করলি, তাদের খবর কি? আল্লাহ ওরাও সরে পালালো বাপের এই করুণ দৃশ্য দেখে। ও সে বউটার খবর কি? যার জন্য, যার খুশি করতে গিয়ে তুই কত কিছু করলি। তখন আমি আপনি কি বলবো জানেন? আল্লাহ বেঈমান, ও একটা বেঈমান। আল্লাহ বলবে কেন? বেঈমান কি করে হলো? তখন আমি বলবো কি জানেন? আপনি কি বলবেন? ওর জন্য আমি কি না করেছি পৃথিবীতে, আর কিয়ামতের মাঠে আমার এই করুণ দৃশ্য থেকে সুসুর করে চলে গেল। আল্লাহ বলবো ও তুই তাহলে এখন বুঝলি, এখন বুঝলি কিয়ামতের মাঠে কেউ তোর আপন হবে না। কেন? 2020 সালে করোনা বলে পৃথিবীতে একটা রোগ দিয়েছিলাম জানিস? তা আমরা তখন বলবো হ্যাঁ আল্লাহ, তা করোনা রোগের সময় বুঝিসনি কে আপন কে পর? বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন, মেরে দেন, মেরে দেন, ঠিক না বেটি? মায়ের করোনা হয়েছে, ছেলে মার ধারে বাড়ে যায়নি। মায়ের পেটের ভাই করোনায় মারা গেছে, মায়ের পেটের ভাই লাশ আনতে যায়নি। আল্লাহ বলছে ওই শিক্ষা নিয়েও তোর জ্ঞান হলো না? তো যাক, এখন কি হবে বল, এখন কি হবে বল? তখন আমি আপনি সারেন্ডার। আল্লাহ আপনি দয়ালু, দয়াবান, আজকের দিনে যদি আপনি আমাকে দয়া না করেন, আমার আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সেদিন যদি দয়ালু দয়াবান মাফ করেন তো পার হয়ে গেলেন, আর যদি বলে আব্দুল্লাহ মারুফ দাঁড়া তোর খবর আছে, হয়ে গেল। কি পীর সাহেব, কি পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, সব সাহেব ওই দিন জড়িয়ে যাবে। এটা গেল আল্লাহর তরফের প্রশ্ন। এবার বান্দার তরফের প্রশ্ন কটা হবে শুনুন। বান্দার তরফের প্রশ্ন হবে, একজন পুরুষকে 10 দিকের প্রশ্ন হবে। কদি বাপেদের বলে যাচ্ছি, এই আল্লাহর ঘরে বসে বসে বলে গেলাম আজকে 10টা প্রশ্নের উত্তর বাড়িতে আজ খুঁজবেন। যদি এই 10 দিকের উত্তর আপনার সঠিক থাকে, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি একজন জান্নাতি মানুষ। আর যদি না থাকে, মরণ পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। 10টা কি? ভালো করে শুনে নিন। 1 নাম্বার, আল্লাহ আমাকে আপনাকে বলবে এদিকে পুরুষদের 10টা, মেয়েদের 10টা। তো মেয়েরা আসেন, ওদের শুনিয়ে লাভ নেই, পুরুষরা এসেছেন, শুনে নিন। এদিকে পৃথিবীতে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল? স্বামী হিসাবে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল? তোকে বাপ করেছিলাম, ছেলে মেয়ের হক আদায় করেছিস, দায়িত্ব পালন করেছিস? আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে।
তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, নবীর হাদিস। একটা হলো স্বামী, 2 নাম্বার পিতা, 3 নাম্বার ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস? বাপের হক আদায় করেছিলিস? মায়ের হক আদায় করেছিলিস? আমি তো কোরআনে বলেছিলাম, বাপ যতদিন বেঁচে ছিল, মা যতদিন বেঁচে ছিল, গুরুত্ব দিসনি। মা বাম্মা মরে যাওয়ার পরেও কি তাদের হক আদায় করেছিস? তাও করিসনি। 3 নাম্বার। 4 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? ভাই, আল্লাহ বলবেন মনে আছে, বাপ মারা গেল, মা মারা গেল, বোনের ফারাইজি অংশ দিয়েছিস? বোনের ফারাইজি অংশ দিয়েছিলিস? আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছিলাম সূরা নিসার মধ্যে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইনি, একজন পুরুষ যা পাবে 2টো মেয়ে ছেলে তাই পাবে। হক আদায় করেছিস? বোনের হক দিয়েছিলিস? তুই ভাই বলে দাবি করিস? 5 নাম্বার হলো চাচা হিসাবে। চাচা হিসাবে, এখানে যে কটা চাচা বসে আছে, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? চাচা, আল্লাহ বলবেন মনে আছে, তোর ভাই মারা গেছিল, তুই হলি চাচা। ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসেছিলিস। ওমরা হজ করেছিলিস না? তোর ধারণা ছিল হজ করলে ওই হজরে আসওয়াদে চুমা দিলে আমার সব মাফ হয়ে যাবে, তাই না? এই তো ধারণা ছিল হক মেরে। তুই তো হজে গিয়ে ব্যবসা করতি। চলো, 6 নাম্বার, পুরুষ প্রশ্নের সম্মুখীন হতে হবে। 6 নাম্বার পুরুষটাকে বোনাই হিসাবে। কি আপনারা কি বলেন ভাই? বোনাই বলেন না দুলা ভাই বলেন? কোনটা? বোনাই হিসাবে। এখানে যারা বোনাই বসে আছে, দুলা ভাই বসে আছেন, প্রত্যেক বোনাই দুলা ভাইকে ধরবে কিয়ামতের মাঠে আল্লাহ। এদিকে শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলিস? কোথা আছো বাবা? ওর সঙ্গে আরেকজন আছে, কে? দেওর। দেওর বলেন তো বাবারা, দেওর। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, মেয়ে ছেলেরা এসেছেন নবীজির কাছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলে দেওর বলে একজন ব্যক্তি আছে পৃথিবীতে, দেওরকে মৃত্যুর মতো ভয় করো। আখেরি জামানায় দেওররা ভাবিদের সঙ্গে নোংরা নোংরা আর কি করে চলবে। আজকের এই জলসা হচ্ছে না বাবা, কত দেওর বের হবে ভাবিকে নিয়ে ফুচকা খাবার নাম করে, কত বোনাই এসেছে দেখবেন শালিটাকে নিয়ে ফুচকা খাবার নাম করে, ঘুগনি খাবার নাম করে। আমার মা বাবাজিদের বলি, জলসা দেবেন জলসার মতো জলসা দেন বাবা, মেলা বসাবেন না। বাপ হাতে ধরে বলে গেলাম, চলে না গিয়ে যাই। 7 নাম্বার, খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? খালু, খালু, খালার বর। আপনারা যারা খালু আছেন প্রশ্নের সম্মুখীন হবেন, চিন্তা নেই। ওর সঙ্গে আরেকজন ব্যক্তি আছে, ফুপুর বর। ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু যারা আছেন এখানে ধরবে আল্লাহ। তাহলে 7 নাম্বার হলো। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস পৃথিবীতে? তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোর বোনের 2টো বাচ্চা ছিল, অল্প বয়সে বোনটা বিধবা হলো। ঈদের সময় তুই তোর বউ বাচ্চারা জামা কাপড় দামি দামি কিনলি, আর বিধবা বোনটার 2টো বাচ্চার দিকে তাকালি না। তোর মতো মামা হলো আজকের জাহান্নামী। তোর নামাজ রোজা হজ কবুল হবে না আজকের দিনে। 8 নাম্বার হলো। 9 নাম্বারটা হলো কে শুনুন? দাদু। দাদু, দাদু বাপের বাপ। এই দাদুদেরকে আল্লাহ ধরবে। এদিকে তোর 4টে ছেলে দিয়েছিলাম আমি। বড় ছেলেটাকে, বড় ছেলে চাকরি করতে বলে বড় ছেলের ছেলেকে তুই, নাতিদেরকে তুই লজেন কিনে দিতিক, বিস্কুট কিনে দিতিক, খাবার খাওয়াতিক, হাত ধরে ঘুরতিক বাজারে। মেজো ছেলেটা টোটো চালাতো বলে তার ছেলেদেরকে তুই একবারও দেখলি না। তোর মতো দাদু আজকের জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কোথায় আছেন? এসব ওয়াজ আর হয় না গো বাপ। এখন ওয়াজ হয় কি? দিলজানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো যান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই বলে সুবহানাল্লাহ বাচ্চারা।
10 নাম্বার হলো নানা হিসাবে। এখানে যত নানা বসে আছেন প্রত্যেক নানাকে আল্লাহ ধরবে কিয়ামতের মাঠে। এদিকে তো দুটো মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করত। বড় জামাই যখন তার বউ বাচ্চা নিয়ে আসতো, বড় বড় মাছের মাথা খাওয়াতি, খাসির গোশ, গরুর গোশ, মুরগির গোশত খাওয়াতি। আর ছোট জামাইটা বেচারা চাষ করতো, ছোট জামাইটা চাষ করতো, কপি চাষ করতো, গরিব। সে যখন তার বউ বাচ্চা নিয়ে তোর বাড়ি আসতো, তুই তার প্রতি গুরুত্ব দিতি কিনা? তোর মতো নানা আজকের হলো জাহান্নামী। বাপেরা, স্বামী, পিতা, ভাই, ছেলে, চাচা, দুলা ভাই বা দেওর, খালু বা জামাইবাবু, মামা, দাদু আর নানা, এই 10 রকম ব্যক্তির বাইরে আপনারা কেউ আছেন? একটু দয়া করে হাতটা তুলবেন, আমি তাকে একটু সালাম করব। কেউ নেই, পাবেন না। এখানে যারা বসে আছি এই 10 জনের মধ্যে যে কোনো একজন হয়ে বসে আছি, ঠিক না বে ঠিক? আমার বাপেরা, এত সহজে আল্লাহ আমাকে ছাড়বে না, আপনাকে ছাড়বে না। কোরআনে আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি আল্লাহ থেকে এমনি এমনি ছেড়ে দেবো? এত সোজা নয়। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক যৌবনের হিসাব দাও। আমার বাপেরা, করজোড়ে আপনাদের বলে গেলাম কথা কটা, সাময়িক শুনতে হয়তো খারাপ লাগলো। বাবা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, হালাল খাবার খান, আর সামনের পাটা ফেলুন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলুন সাবধানে। বাস্তবটাই বললাম, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র গো বাবা, তওরাত, জবুর, ইনজিল, কোরআন, শ্রীমতী ভগবত গীতার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা। বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? 1 মিনিট বাবা, 1 মিনিট। ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? আরে বলুন না বাবা, একটু বলুন, কাদের সংখ্যা বেশি? জানে না। আরে ইহুদিদের সংখ্যা খুব কম, খ্রিস্টানদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা বেশি, 200 কোটি মুসলমান। আর ইহুদি কত? ইসরায়েলে সবকটা ইহুদি 99%, আর বাকি সারা পৃথিবীতে অল্প অল্প একটা একটা করে ছড়িয়ে আছে। ইহুদিদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা 200 কোটি প্রায়। আচ্ছা, বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? জোরে বলুন। কেন? যুক্তি কি বলে? সংখ্যা বেশি যারা হয় তারা তো মারে, সংখ্যায় কম যারা হয় তারা মার খায়। তো এটা উল্টো হলো কেন? কতদিন আমরা মার খাবো ইহুদিদের হাতে? কতদিন মার খাবো শুনে নিন। বলবো? শুনলে চমকে যাবেন। আজকে শুনলে চমকে যাবেন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে আর পারবে না, মুসলমানদের সঙ্গে পারবে না। কবে? যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের জামাতের সমান হবে। তার মানে যত লোক জুম্মায় নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে যেদিন হাজির হবে, সেদিন থেকে তোমরা বুঝে নেবে এরা হলো সেই মুসলমানের বাচ্চা, উত্তরাধিকারী। 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিল। এরা হলো সেই মুসলমানের উত্তরাধিকারী, এদের সঙ্গে আর পারবো না আমরা। সেই দিন থেকে তোমরা হেরে যাবে। আর ইহুদিরা খুব খবর রাখে, তোরা দেখতো মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজ, এই দুটো নামাজের দিকে লক্ষ্য কর। ইহুদিরা দেখলো এ মুসলমানরা কি করে, জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে দেয়, জুম্মার নামাজে 3 তালা ভর্তি হয়ে যায়, ফজরের নামাজে ইমাম সাহেব আর 10টা বুড়ো ছাড়া আর কেউ আসে না। ইহুদিরা বুঝেই নিয়েছে এরা তো আর সেই মুসলমানের বাচ্চা নয়, এদের যত মারবি কাটবি আমাদের কোনো গোনা হবে না।
এই জন্য কোরআনে ৮২ জায়গায় বলা হয়েছিল নামাজের কথা। আল্লাহ রসুলের জীবনের শেষ শব্দ ছিল কি জানেন? আসসালাত, 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 নামাজ। একটা কাফের আর মোমেনের পার্থক্য কি জানেন বাবা? কচিরা তোমাদের কি বলবো, আমার মতন কত মৌলবি আছে সুন্নত আদায় করে না। উনি নবীর সুন্নতের ওয়াজ করে, নবীর মোহাব্বতের ওয়াজ করে রে বাপ, সুন্নতটাই ওর মধ্যে নেই নবীর। বাবাজি এত সহজ ভাবলে চলে না। এরপরে নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে কি কর, আচ্ছা কতটা পরিমাণ খাবে? কতটা পরিমাণ খাবে বলো না, কতটা খেতে হবে পরিমাণটা বলে দিই, শিখে নাও আজকে হাদিস সব বলছে আমি হাদিস গো বাপ। তোমরা যখন বড় হবে, যখন এই হাদিসগুলো পড়বে, তখন আমার কথা তোমাদের স্মরণ হবে যে লোকগুলো হাদিসগুলো বলতো তো গল্প আকারে। শোনেন, আল্লাহর নবী বলেছেন কতটা পরিমাণ খাবে। পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। কটা ভাগে? 3টে ভাগে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় স্যালাড। আর জায়গা নেই চাচার পেটে, চেপে চেপে পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। ঘরে সব মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চাও। বাবা আসতে, এ বাচ্চারা বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা বলো তো কচি, মিষ্টি খাবা কি? জোরে বলো। আচ্ছা মিষ্টি খাবা সুন্নত বলে 70 পিস? 1 পিস 2 পিস? খবরদার শোনো, এই কচি রে, এই বাচ্চারা, কারণ দাওয়াত বাড়িতে গিয়ে অনেকের বাড়িতে দাওয়াত খেতে যাও তো, দাওয়াত বাড়িতে গিয়ে অতিরিক্ত মিষ্টি খাবে না। বাড়িওয়ালা থেকে খারাপ ভাববে, অভদ্র ঘরের ছেলে, মাদ্রাসায় হুজুর শিক্ষা দেয় না। খবরদার। মাদ্রাসায় কি শিক্ষা হয় জানো? পিতামাতার সেবা যত্নের শিক্ষা দেওয়া হয়, বড়কে সম্মান শিক্ষা দেওয়া হয়, ছোটকে স্নেহ করতে হয়। তোমার ছোট ছোট ভাইদেরকে ভালোবাসো, তোমার বড় বড় ভাইদেরকে সম্মান করো, তোমার বাপকে সম্মান করো, মাকে সম্মান করো। আর তোমরা কি করো? মাদ্রাসায় হুজুরদেরকে সালাম দাও, বাম্মাকে সালাম দাও না? বাপ আর মাকে সালাম দেবে, আল্লাহ খুশি হবে। চলো বাপ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপেরা, তাহলে এতক্ষণ আমরা শিখলাম কি কিভাবে খেতে হবে, তাই তো? হ্যাঁ, কিভাবে খেতে হবে শুনেছো তো? এবার চলো ঘুমাতে যাই। খাওয়া তো হলো, এবার ঘুমোতে হবে তো নাকি? আল্লাহর নবী বলেছেন কিভাবে তুমি ঘুমাবে। আজকের এখান থেকে প্র্যাকটিস করবে, পারবে? ঠিক তো? দেখি চলো কিভাবে ঘুমাতে হবে। আল্লাহর নবী বলেছেন ঘুমানোর আগে অজু করে নেবে। কি করবে? ঘুমানোর আগে অজু করবে। ঘুমানোর আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবে। বিছানাটা ভালো করে ঝেড়ে নেবে। তোমরা অনেক পাটি বিছিয়ে রাখো নাকি? আবার বলো না, বাক্সের সামনে ঘুমাও তো। একটা মাদ্রাসায় হয়েছে কচি, ওই বাক্সের নিচে না ছোট একটা বোড়া সাপ ছিল। আর ও বাচ্চাটা অত ঝাড়ে নে, মানে বিছানা ঘুম পেয়েছে, বালিশটা ফেলে আর ঘুমিয়ে পড়েছে। ওই বোড়া সাপটা রাতের বেলা বাচ্চাটাকে কামড়েছে। তো ও মনে করেছে পিঁপড়ে কামড়েছে। বোড়া সাপ কামড়ালে, বাচ্চা বোড়া সাপ কামড়ালে বোঝা যায় না কচি, কুট করে পিঁপড়ের মতো কামড়ায়। আস্তে 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 ফুলতে ফুলতে হাত ফুলতে 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 15 দিনের মধ্যে মরে গেছে। অতএব শোনো, তোমার বাক্সের তলাটা পরিষ্কার রাখবে, তোমার বিছানাটা ঝেড়ে রাখবে,
আল্লাহর নবী এই জন্যই বলেছেন শোয়ার আগে বিছানা ঝেড়ে নেবে। 3 নাম্বার নবীজি বলেছেন ঘুমানোর আগে, আচ্ছা তোমরা এই টিউবলাইট জ্বালিয়ে ঘুমাও, খবরদার ঘুমাবে না। নবীজি নিষেধ করেছে এই লাইট জ্বালিয়ে ঘুমাবে না, লাইটটা অফ করে ঘুমাবে। ক্লিয়ার? এরপরে নবীজি বলছেন ঘুমানোর আগে দোয়া বলবে। আচ্ছা ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এর বাংলা মানেটা কি জানো? আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, হায়াত মউত সব তোমার হাতে। এরপরে কিভাবে ঘুমাবে? এই কিভাবে ঘুমাবে? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। বাচ্চারা শোনো বাবা, উপুড় হয়ে ঘুমাবে না তোমরা, নবীজি নিষেধ করেছেন। বিনা কারণে পুরুষদের উপুড় হয়ে শোয়া নিষেধ, আর মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। এগুলো মাথায় রাখবে, উপুড় হয়ে ঘুমাবে না বাচ্চারা, শুনে না। এরপরে নবী বললেন ঘুম থেকে উঠে তুমি কি করবে? দোয়া বলবে। ঘুম থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার ঘুম থেকে উঠে তুমি করলে কি? অজু করে নামাজ পড়ে পড়তে বসলে। এই হলো তোমার ডেইলি রুটিন, তাই তো নাকি? তাহলে খাওয়া গেল, ঘুম হলো। এবারে আসছি আমাদের কি করতে হবে, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কটা বলেছিলাম? কটা? ঠিক আছে। তাহলে আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। কি কি শুনে না, কোরআন বলছে ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 16 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর কি করবে? ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করতে হবে। খবরদার খারাপ কাজ করা যাবে না, ভালো ভালো কাজগুলো করতে হবে। চলো আমি কয়েকটা কথা বলছি, এই কোরআনে আছে। আচ্ছা বলো তো দেখি, মদ খাওয়া কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, শুকরের মাংস খাওয়া সব হারাম, তাই তো? আচ্ছা এই রকম হারাম এই কোরআনে কটা আছে বলতে পারবে? বলো, কে বলবে? তোমরা জানো কি কোরআনে হারাম আছে 250টা? কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। তাহলে হারাম আর হালাল মোট কত আয়াত? 500। তাহলে জানা হয়ে গেল 250টা হারাম আছে। এবার আসছি, তোমরা নামাজ পড়েছো তো মাগরিবের, এই নামাজের কথা কোরআনে কত জায়গায় আছে? বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। কত কত কত? 82 জায়গায়। আর লেখাপড়ার কথা, এই যে পড়তে এসো, তোমাদের বাম্মারা পড়তে পাঠিয়েছে, এই লেখাপড়ার কথা কোরআনে কত জায়গায় আছে জানো? 92 জায়গায়। কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে তোমরা লেখাপড়া না করে উল্টো পাল্টা বদমাইশি করো কেন? বাড়ি থেকে ভাববে তোমাদের বাপেরা না কষ্ট করে তোমাদের পড়ায়, তোমাদের মায়েরা কষ্ট করে তোমাদের পড়ায়, তোমরা ভালো আলেম তৈরি হও, ভালো তৈরি হও। তোমরা কি জানো? আচ্ছা বলো, তোমাদের মায়েরা তোমাদের কোলে নিয়েছে? এই ছোটবেলায় কোলে নেয়নি? আচ্ছা মায়েরা ছেলেদের কোলে কত দূর নেয় বলো তো দেখি? এত দূর। আমার দিকে তাকাও, এত দূর, ঠিক না বেঠিক? মা তার ছেলেকে এত দূর এইরকম করে কোলে করে নেয়, তাই তো? তাহলে মা তার ছেলেকে বুকে রাখে, তাই তো? আর বাপ তার ছেলেকে কোথায় রাখে জানো? প্রথমে বাপ তার ছেলেকে, তোমাদেরকে তোমাদের বাপেরা কোথায় তুলেছিল?
কাঁদে, তোলেনি? কাঁধে তুলে কি বলতে চেয়েছে জানো তোমাদের বাপেরা? বলতে চেয়েছে, বেটা আমি তো অনেক দূরে যেতে পারিনি, আমি লেখাপড়া শিখতে পারিনি, গরিব ছিলাম রে বেটা, আমার যত কষ্ট হোক, কপি বেচে হোক আর যাই হোক, তুই আমার কাঁধে বসে আরো অনেক দূর লেখাপড়া শেখ। তারপরে বাপ কি করে? কাঁধ থেকে তোমাদেরকে দেখবো অনেকের বাপ তার ছেলেকে মাথায় করে নেয়, নাই নে? বাপ এটা বলতে চায়, বেটা তুই আমার মাথায় বসে আমার চোখ জানা দূর যাচ্ছে, তার থেকে বেশি দূর যেন তোর চোখ যায়। খবরদার জীবনে কোনোদিন, খবরদার তোমাদের বলে যাচ্ছি কচিরা, বাম্মার সাথে কোনোদিন জেদ করবে না, বাম্মার সঙ্গে খারাপ আচরণ করবে না। অনেক মানুষ যারা বাম্মাকে কাঁদিয়েছে তাদের প্রতি আল্লাহর গজব পড়েছে, গজব পড়েছে। খবরদার বাম্মাকে কাঁদাবে না, বাম্মার সঙ্গে খারাপ আচরণ করবে না। এই কোরআনে আল্লাহর নবীদের পরই বাম্মার সেবা যত্নের কথা বলা আছে। কোরআনে কত জায়গায় বাম্মার সেবা করতে বলেছে জানো? 16 জায়গায়। কত কত কত? এগুলো মনে রাখবে, 16 জায়গায়, 16 জায়গায় আল্লাহ পাক বলেছে বাম্মার সেবা যত্ন করো। আর তোমরা বাম্মার সেবা যত্ন করো, খবরদার বাপকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। আগিয়ে যাচ্ছি, এবার আসছি আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছিল, মদিনার সবথেকে ধনী লোক। লোকটার নাম হলো আমর জামু। কি বললাম? আরেকবার বলো। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাহাবী, মদিনার সবথেকে ধনী লোক সেই সময়কার। নবীকে এসে বলছে, হে নবী আমি অনেক টাকার মালিক। আর নবী বললেন, ভালো কথা, কি জানতে চাইছো বলো। তো লোকটা বলল, হে নবী এই টাকা পয়সাগুলো মরণের আগে কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, আমি মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে যেতাম। আচ্ছা প্রশ্নটা ভালো না খারাপ? ভালো তো। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের তখন এই আয়াতটা নাজিল হলো। কি? এই 1 থেকে 5-এর মধ্যে যাদের সবক, তারা এই আয়াতটা কোথায় আছে বলো, আমি আয়াতটা পড়ছি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কপারায় আছে? কোন পারায়? দুপারায়। কপিসটায়? ওটা হবে না, তোমরা চেষ্টা করবে। শোনো বলে দিচ্ছি, 2 পারার 12 পৃষ্ঠার 13 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারা। এর বাংলা মানেটা শোনো। আল্লাহ বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার বাবা বাপকে কোনোদিন পয়সা ব্যয় করবে বাপের পিছনে, মায়ের পিছনে। অনেকে আছে দেখবেন বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে, শাশুড়ির হজেনে যাচ্ছে, উনি ভালো জামাই। ছি 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 ছি, অভদ্র। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি না। আমার বাপেরা, আমার কপাল খুব ভালো যে আপনারা আল্লাহর ঘরে জলসা দিচ্ছেন। এটা কত উত্তম জায়গা জানেন? আল্লাহর ঘরে জলসা। আল্লাহর নবী ওয়াজ করতেন বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি সাহাবীদের নিয়ে ওয়াজ করে শোনাতেন। আপনি কি ভাবছেন এই ওয়াজের যে কত গুরুত্ব? একদিন বুঝবেন যারা অন্ধকার নীরব নগরে চলে গেছে। আচ্ছা মা বোনেরা আছে নাকি? সব আছে না? নেই, এখন আসে না, আমি জানি আসে না, ওদের ওয়াজ করে লাভ নেই। চলো যে কজনা পুরুষদের আলোচনা একটু করে নি, চলে বাবা
পুরুষদের কথা বলছি, বাপেরা শুনে নিন, মুরব্বীদের বাবাজিদের কাছে করজোড়ে বলছি, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আপনাকে দুই দিকের প্রশ্ন করবে। কদিক কদিক কচিরা কদিক? দুদিকের প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন করবেন কি? হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে, আল্লাহর হক। আর দু নাম্বার হলো কি? হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। চলুন এই দুটো আপনাদের কাছে একটু আলোচনা করি। বাবাজিরা, মুরব্বীরা একটু শুনে নিন দয়া করে। আগে আমরা আল্লাহর হকটা দেখি। আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে আপনাকে বলবেন, এই তুই নামাজ পড়েছিলিস? তা আমি আপনি সেই দিন কি বলবো? আল্লাহ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। 40 বছর বয়স পর্যন্ত ঈদ বকরা ঈদ ছাড়া আর কিছু পড়িনি। 40 বছর বয়সের পরে ঘটকপুকুরে যাচ্ছিলাম, হঠাৎ SD3 মারলো ঠ্যাঙে, মারতে ঠ্যাংটা ভেঙে গেল। সেই দিন থেকে আপনার মসজিদ থেকে আর বের হয়নি, মানে হরদম নামাজ পড়েছি মরণ পর্যন্ত। আপনি আপনার খাতা দেখুন, কিরামান কাতিবিন, এই 2 ফেরেশতাকে জিজ্ঞাসা করুন। আমার নেকির খাতায় দেখুন, 40 বছর বয়সের পর থেকে 65 বছর বেঁচে ছিলাম, এই 25 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। তা আল্লাহ বলবেন, তা 40 বছর বয়স থেকে 65 পর্যন্ত পড়লি, আর তোর তো আমি ফরজ করেছিলাম কবে থেকে নামাজ? তোর উপরে নামাজ ফরজ করেছিলাম নাবালেগ থেকে সাবালেগ হলি যেদিন। তা ধর 15 বছর বয়সে তুই সাবালেগ হলি, এই 15 থেকে 40, এই 25 বছর তো তুই নামাজ পড়লি নি। এই 25 বছরের নামাজের খবর কি হবে বল? ব্যাস হয়ে গেছে।